আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রিন্টের জামা কাটিং, কিভাবে আপনারা প্রিন্টের জামা কাটিং করবেন। তো প্রথমে আমি প্রিন্টের জামা বিছিয়ে নিয়েছি দুই ভাঁজে। প্রথমটা হলো সামনের পার্ট এবং নিচে আছে পিছন পার্ট। তো এখানে আমি 2.5 ইঞ্চি পরিমাণ দাগ কেটে নিচ্ছি। এখানে আমি 44 ইঞ্চি বডির মাপ অনুযায়ী যে প্রিন্টের জামাটি কাটিং করব। তো এখানে আমি গলার চওড়া নিয়েছি 2.5 ইঞ্চি পরিমাণ, যেহেতু একটু মোটা সাইজের মানুষ তাই গলার চওড়াটাও বেশি নিতে হবে। আর যদি নর্মাল হয় তাহলে কিন্তু 2 ইঞ্চি নিলে চলবে। গলার লম্বা নিয়েছি 6 ইঞ্চি। তো আমি এখানে 6 ইঞ্চি নিয়ে গোল রাউন্ড করে নিয়েছি। তো হাতার দিক দিয়ে লম্বায় নিয়েছি 7 ইঞ্চি। তারপর আমি স্কোয়ার করে গোল করে নিয়েছি। তো এদিকে বডি হচ্ছে 44 ইঞ্চি, 44 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ নিয়েছি। তো এখানে 11 নিয়েছি বডির মধ্যে। তো পেটের মধ্যে হচ্ছে 38 ইঞ্চি, তো 38 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি। এবং কোমরের ফাড়া পর্যন্ত হচ্ছে 21 ইঞ্চি। তো 21 ইঞ্চিতে আমি একটি দাগ কেটে নিয়েছি। তারপর সর্বলম্বা পুরোটা নিয়ে আমি এখন দাগ দিয়ে নিচ্ছি। তো 1 ইঞ্চি এবং বা 1.5 ইঞ্চি এরকম বেশি রেখে আমি আরেকটি দাগ দিয়ে দিয়েছি। তো এই দাগ অনুযায়ী আমি এখন কাটিং করে নিব। তো সবসময় খেয়াল রাখবেন, যে কোনো কাপড় কাটিং করার সময় কিন্তু 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা কাপড় রেখে দিবেন, যাতে করে সেলাই করার পরেও কাপড়টা এদিক দিয়ে বাকি থাকে। তো এভাবে আমি দাগ দেওয়ার পর সব দিক দিয়ে কাটিং করে নিচ্ছি। এখানে একটি চিহ্ন দিয়ে নিলাম, যাতে করে সেলাইয়ের সময় কোনো অসুবিধা না হয়। তো এখানে আমি পিছনের গলা ছোট দিব আর সামনের গলা বড় দিব। তাই আমি আগে পিছনের গলাটা কাটিং করে নিয়েছি, তারপরে আমি সামনের পাটের গলাটা কাটিং করে নিয়েছি। তো এখন আমি হাতার অংশটা কাটিং করে নিচ্ছি। আমি যেহেতু আগেই দাগ কেটে নিয়েছি, আমি যে দিক দিয়ে ইচ্ছা সেদিক দিয়েই কাটিংটা করে নিচ্ছি। আপনারা আপনাদের রুচি বা প্রয়োজন মতো করে নেবেন, যে দিক দিয়ে আপনাদের সুবিধা হয়। তো এখন আমি হাতা কাটিং করে নিব। তো প্রিন্টের জামার হাতাটা আমি আলাদা কাটিং করে রেখেছিলাম, তো এটা এখন আমি ভাঁজ দিয়ে নিচ্ছি। তো এটাকে আমি 2 ভাঁজ দিয়ে দিচ্ছি, 2 ভাঁজে 4 পরত হয়ে যাবে। তো এখানে কিন্তু বডি হচ্ছে 44 ইঞ্চি, 44 ইঞ্চি অনুযায়ী কিন্তু এখানে আমি হাতার মাপটা নিয়ে তারপর হাতা কাটিং করে নিব। তো এদিকে একটু আঁকাবাঁকা ছিল কাপড়টা, ওইটা আমি আগে কাটিং করে নিয়েছি। তো এখানে আমি মাপ দিয়ে দেখছি যে এই হাতাটা কিন্তু কাপড়ে হবে না, এর মধ্যে একটু কলি জোড়া দিতে হবে। তো এভাবে আমি এখানে নিয়ে নিয়েছি 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। তারপর এদিকে একটু রাউন্ড করে দিলাম। তো এদিকে হাতার মাপ হচ্ছে 6 ইঞ্চি। তো 6 ইঞ্চি মানে 12 ইঞ্চির অর্ধেক 6 ইঞ্চি। তো 1 ইঞ্চি আরও এক্সট্রা রেখে আমি দাগ দিয়ে নিয়েছি। তো এদিক দিয়ে কিন্তু নিচে বগলের এদিক দিয়ে একটু জোড়া হবে, যাতে করে এদিক দিয়ে আমি জোড়াটা বাড়িয়ে পট্টি লাগিয়ে দিব। তো এখান থেকে আমি কাটিং করে নিচ্ছি। তো এদিকে যে এক্সট্রা কাপড়টা বের হয়েছে এর থেকে আমি ছোট করে পট্টির কাপড়টা কাটিং করে নিব। তো আপনারা দেখতে থাকুন কিভাবে আমি পট্টির কাপড়টা কাটিং করে নিই। তো এভাবে সম্পূর্ণ ভিডিওটি খেয়াল করলে বুঝতে পারবেন প্রিন্টের কাপড়ের মধ্যে কম কাপড় থাকলেও কিভাবে আপনারা কাটিং করে নেবেন। তো আমার ভিডিও থেকে যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এমন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এভাবে কিন্তু আমার সবগুলো কাটিং করা হয়ে গেছে। কাপড় এখন শুধু বাকি আছে পট্টির কাপড়টা। তো এখানে আমি পট্টির জন্য 4 পাটের একটু কাপড় নিয়ে নিলাম। তো এখানে বসিয়ে নিলাম। তারপর আমি বসিয়ে দাগ দিয়ে নিব এর মাপ অনুযায়ী। তো আমি যেহেতু আমার দাগ না দিলেও চলে, তো আমি দাগ ছাড়াই অনুমান করেই কাটিংটা করে নিচ্ছি। তো দেখুন এখানে 4 পরত, 4 পরতে 4টা সাইড দিয়ে আমি লাগিয়ে নিব, এই পাশে 2টা ওই পাশে 2টা। তো এইভাবে কাটিংটা হয়ে গেল। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।